হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা কমন একটা ব্রেড অ্যান্ড বাটার রেমেডি নিয়ে আলোচনা করব, যেটা রেগুলার আমাদের ক্লিনিকে আসে এবং আমাদের বেসিক প্র্যাকটিসের সময় আমরা যখন প্র্যাকটিস শুরু করি হোমিওপ্যাথিতে, এই মেডিসিনটা দিয়েই কিন্তু আমাদের চেম্বার অনেকটা সাকসেসের দিকে এগিয়ে যায়। এবং এই মেডিসিনটা আমরা মাইন্ডেও ইউজ করি প্রচুরভাবে, কিন্তু আজকে যে বিষয়টু আলোচনা করবো এই মেডিসিনের, সেটা একটু ভিন্ন হবে এবং এই অ্যাঙ্গেলটা খুব কমন অ্যাঙ্গেল, কিন্তু এটা স্কিপ করে দেয় অনেক হোমিওপ্যাথি, এটা আলোচনা করে না বা এটা নিয়ে বলে না। আজকে সেই অ্যাঙ্গেলটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। নতুন ওয়েতে দেখবেন, নতুনভাবে শিখবেন। সেটা হচ্ছে রুস্টক্স। রুস্টক্স আমরা সকলেই ইউজ করি। বর্ষাকালে জ্বর, ওভার এক্সারশন, গা হাত পায়ে ব্যথা, ফার্স্ট মোশনে অ্যামোলারেশন, ইচ অ্যান্ড এভরি মেট্রিয়ামেটিকা সে সেম থিং। সবাই একই কথা বলেছে, ওভার লিফটিং, ওভার স্ট্রেচ ইওর হ্যান্ড অর ইওর মাসেল, যার ফলে পেন হয় এবং সেখানে আমরা রাস্টক্সকে খুব ভালোভাবে এবং ওয়ার্মতে অ্যামোলারেশন হয়। আমরা এটাকে মাইন্ড সেকশনে ব্যাখ্যা করব। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ওভার এক্সারশন? হোয়াট ইজ ওভার লিফটিং? প্রত্যেকটা কথায় ওভার কথাটা লেখা আছে। কিন্তু যখনই আমরা আবার ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু যখনই আমি আমার ফার্স্ট মোশন দেব, আবার যখন আমি একটু হাঁটাচলা করব, আবার যখন আমি একটু কাজ করব, তখন কিন্তু আবার আরাম হবে। কিন্তু আরামটা বেশিক্ষণ থাকবে না। ওটা যখনই আমি কন্টিনিউ করতে যাব, আবার আমার ব্যথা শুরু হয়ে যাবে। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। ফিজিক্যালি আপনি যদি এইভাবে স্টেইং করেন, আপনি পাচ্ছেন, আপনি দিন, নো ডাউট কাজ হবে, অবশ্যই হবে, হবে না কেন? কিন্তু একটু যদি উপরের দিকে ভাবতে পারেন, একটু যদি অন্যভাবে ভাবতে পারেন এই থিঙ্কিংটাই, তাহলে শুধু ব্যথাই কেন, আপনি ক্যান্সারে ইউজ করতে পারবেন, আপনি লিভার এফেকশনে ইউজ করতে পারবেন, আপনি হার্ট ডিজিজে ইউজ করতে পারবেন, আপনি লাংস ডিজিজে ইউজ করতে পারবেন। সিভিয়ার প্যাথোলজিতে সেম মেডিসিন কাজ হবে আপনার। তো আমরা ওভার লিফটিং, ওভার এক্সারশনটা বুঝতে গেলে আমাদের বেসিক কিছু রুস্টক্সের রুব্রিক জানতে হবে। রুস্টক্স বেসিক্যালি এত কাজ করে কেন? ইন্ডাস্ট্রিয়াসের মধ্যে আমরা রুস্টক্সকে পাই। ইন্ডাস্ট্রিয়াস মানে সে ওয়ার্ক অ্যালকোহলিক হয়। ওয়ার্ক অ্যালকোহলিক মানে হচ্ছে গিয়ে কাজ ছাড়া এরা, যবে থেকে জ্ঞান হয়, কাজ ছাড়া এরা কিছুই বোঝে না। কাজ কাজ কাজ, একটা কাজ শেষ হবে আর একটা ধরবো, সারাদিন অফিসে কাজ করব, সারাদিন কারখানায় কাজ করব, কাজ করে এসেও বাড়িতেও আমি কিছু না কিছু কাজ করতে ব্যস্ত থাকবো। হয় কিচেনে বউকে হেল্প করবো, হয় ছেলে মেয়েকে পড়তে বসাবো। এরা কাজ ছাড়া থাকতে পারে না। বেসিক বেসিক ইন্ডিয়ান ফিনোমেনা, বেসিক নেচার, এগুলো মানুষের মধ্যে থাকে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই রুগীগুলো দেখতে পাবেন। কেন করে? কি দরকার তার এত কাজ করা? এর পিছনের উদ্দেশ্যটা আপনারা কেউ চেষ্টা করেননি আজ পর্যন্ত খোঁজার। এর উদ্দেশ্যটা যদি ধরতে পেরে যান, এই মেডিসিন আপনার ফেলিওর হবে না। এত কাজ করার দরকার কি? পয়সার জন্য ছোটে, নিজের জন্য ছোটে, পরিবারের জন্য ছোটে, কি? এই কারণটুকু যদি খুঁজে বার করতে পারেন, রুস্টক্স চোখ বন্ধ করে 2-1 লাইনে আপনার প্রেসক্রিপশন করতে পারবেন। দ্যাট ইজ লাভ ফ্যামিলি ফর অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। হোয়াট ইজ লাভ? লাভ হচ্ছে এফেকশন, ভালোবাসা। তার পরিবারকে এতটাই সে ভালোবাসে এবং সেই ভালোবাসার দরুন পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা থাকে। অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। চিলড্রেন মানে নিজের বাচ্চা নয়, পরিবারের যে কোনো সদস্য তার কাছে চিলড্রেন হতে পারে। চিলড্রেন কথার মানে হচ্ছে যে নিজে থেকে কিছু করতে পারে না, যতদিন না পর্যন্ত সে বড় হচ্ছে তাকে সাহায্যের দরকার হয়। সেটা প্যারেন্টস হোক, টিচার্স হোক, হোয়াট এভার মেবি, যে কোনো কাজে তাকে সাহায্যের দরকার হয়। তো রুস্টক্সের পেশেন্টদের কাছে চিলড্রেনের মানে হচ্ছে তার ফ্যামিলিকে সে চিলড্রেন মনে করে। সে মনে করে আমি যদি না থাকি আমার পরিবারের ভেসে যাবে, আমার পরিবারকে কে দেখবে? তার ছেলে কাজ করছে, জব করছে, তার বাবা হয় রিটায়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে, বাড়িতে আরো খাটনেওয়ালা আছে। দিস ইজ আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক। ওভার লিফটিংটা বোঝার চেষ্টা করুন। সবাই কাজ করছে, সবাই মেহনত করছে, সবাই ইনকাম করছে, ডিসেন্ট ফ্যামিলি, আপার মিডিল ক্লাস ফ্যামিলি, তা সত্ত্বেও তাদেরকে চিলড্রেন মনে করে। আমি যদি না খাটি, তারা করছে করুক।
কিন্তু আমার পরিশ্রমটা যদি কমে যায়, তাহলে তারা যদি ইনকাম করা বন্ধ করে দেয়, তখন আমার ফ্যামিলির কি হবে? দ্যাট ইজ দ্য চিলড্রেন। এবং এই মানসিকতার কারণে এর চিলড্রেনরা কখনো বড় হয় না, এদের কাছে এরা রিটায়ার হয় না। অফিস থেকে রিটায়ার হয়ে গেলেও বাড়িতে এসে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে। এই ভয়ের কারণে, এই অ্যাংজাইটির কারণে, কি হবে আমার বাচ্চার, আমি তো রিটায়ার হয়ে গেলাম, তার বাচ্চা তার থেকে উঁচু পোস্টে চাকরি করে, তার সত্ত্বেও এই অ্যাংজাইটি, দিস ইজ আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটম। সেলফলেসলি নিজের কথা কোনোদিনও ভাবে না এরা। অ্যাম্বিশন ইনক্রিজ আছে কার জন্য? ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে যে কেউ হতে পারে, আমি একটু আগেই বোঝালাম। কোনোদিনও ভাবে না, সেলফলেস, নিজের কথা ভাবে, ওই খাবো দাবো পরবো, অফিস যেতে গেলে একটা বাইক কিনতে হবে, একটা বাইক কিনবো, সেলফ আছে, অল্প আছে, কিন্তু পুরোটাই নিজের পরিবারের প্রতি, লাভ ফ্যামিলি, নিজের পরিবারকে এতটাই ভালোবাসে এবং প্রত্যেকজনকে সে নিজের চিলড্রেন মনে করে, তার আন্ডারে যে কয়েকজন আছে। তার কারণে গোড়া থেকেই এরা কেয়ারফুল অফে থাকে, কেয়ারফুল অফ রিলেটিভসে থাকে, কারণ রিলেটিভসরা এর কাছে চিলড্রেন। এই চিলড্রেনটা বারবার বলছি, বারবার বুঝতে হবে, এতেই আপনাদের রুস্টক্সের কেস আপনার 90% ক্র্যাক হয়ে যাবে ক্লিনিকেই। কেয়ারফুল অফ, কানায় কানায় পূর্ণ, কোনো দিকে ত্রুটি থাকে না। ছেলের ফিস থেকে শুরু করে, ছেলের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে, স্কুল থেকে নিয়ে আসা থেকে শুরু করে, নিজের অফিস সামলানো থেকে শুরু করে, বইয়ের বাজার শুরু করে, বউকে কিচেনে হেল্প করা থেকে শুরু করে, সব করে এরা, কোনো দিকে ত্রুটি রাখে না। দিস ইজ রুস্টক্স। যার কারণে সারা জীবনে এরা মনে শান্তি আসে না। ডিলসন বেড ফোর্স হিম আউট অফ দ্য বেড অ্যাজ ইফ সামথিং। আপার মিডিল ক্লাস ফ্যামিলি, ছেলে ইনকাম করছে, বৌমা ইনকাম করছে, স্ত্রীও কাজ করছে, চাকরি করছে, তা সত্ত্বেও কমফোর্ট জোনে আছে, তা সত্ত্বেও সে শান্তিতে শুয়ে থাকতে পারে না। ফিল করুন, ডিলিউশন, ইনজিওর বিং ইনজিওর, এত ওভার এক্সারশন, এত ইন্ডাস্ট্রিয়াস হওয়ার পর একটা মানুষ যে কেউ এক্সস্ট হবে, তার লাইফে এনার্জি শেষ হবে, এরও হয়। যখনই সে ইনজিওর ফিল করে, যখনই সে কাজে যেতে পারে না, সে জ্বর হোক, ব্যথা হোক, যে কোনো মেবি রিজে হোক, তার মনে আতঙ্ক শুরু হয়ে যায়, এবার কি হবে আমার বাচ্চা। অ্যাংজাইটি সিটিং বেন্ট আপনারা পড়েছেন, আমি তো কিছু করতে পারছি না। ভালো করে বোঝার চেষ্টা করুন। আনকমন পিকুলিয়ার তখনই রুস্টক্স কাজ করবে, ছেলে ইনকাম করছে, বৌমা ইনকাম করছে, বাড়িতে সংসার চলছে, তার সত্ত্বেও মন থেকে চিন্তা যাচ্ছে না। বেড ফোর্স হিম আউট অফ বেড অ্যাজ ইফ সামথিং, কেউ যেন তাকে বেড থেকে তুলে বার করছে, না তোর শুলে চলবে না, তোর রেস্ট নিলে চলবে না, তোকে কাজ করতে হবে, তোকে খাটতে হবে। কনফিউশন অফ মাইন্ড, হিট ডিউরিং, কনফিউশন অফ মাইন্ড সিটিং হোয়াইল, কনফিউশন অফ মাইন্ড ফিভার ডিউরিং, রেস্টলেসনেস ফিভার ডিউরিং। হোয়াট ইজ দিস? কখন কনফিউশন হচ্ছে? যখন তার দ্বারা কিছু আর হচ্ছে না, সে আর করতে পারছে না, সে মনে করছে আমি এত মেহনত করছি, এত কষ্ট করছি, তার সত্ত্বেও আমি ফ্রুটফুল কিছু দিতে পারছি না। আর আমি আরেকটা জিনিস মানে রেস্টলেসনেস ফিভার ডিউরিং মানে হচ্ছে, ফিভার মানে হচ্ছে আমরা মনে করি জ্বর, ফিভার আমরা মনে করি জ্বর। এবার জ্বরের ডেফিনেশনের যদি আমি বাংলা তর্জমা করি, সিম্পল প্র্যাকটিক্যালি ভাবি, জ্বর মানে হচ্ছে সে ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, অ্যাকিউট ফিভার হোক, তার একটা মেয়াদ থাকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা। আপনারা যে কোনো প্যাথোলজির বই, মেডিসিনের বই পড়ুন, যে কোনো ডাক্তারকে, এখানে যদি আমার ভিডিও দেখছেন, যে কোনো বেসিক ফিভারের ডেফিনেশন পড়তে গেলে একটা জ্বরের মেয়াদ হচ্ছে উইদাউট মেডিসিন 48 থেকে 72 ঘন্টা। মানে এখন জ্বর আসলো, 3 দিন থাকবে, 3 দিনের মধ্যে কমে যাবে, কিন্তু ডেফিনেশনে ধরতে গেলে 3 দিন যদি একটা জ্বর থাকে, এটা নর্মাল জ্বর। তার মানে ফিভার এই আসলো, মানে এখন আসলো 2 ঘন্টা পর কমে যাবে এমন কিন্তু নয়, 5 মিনিট পর কমে যাবে এমন কিন্তু নয়। একটা ব্যথা হতে পারে, খ্যাচ ব্যথা লাগলো, 10 মিনিট পর কমে যেতে পারে, কেটে গেল, একটু মলম লাগালাম, কমে যেতে পারে। গ্যাস হলো, একটু জল ফল খাবো, 1/2 ঘন্টা 1 ঘন্টা পর আমার আরাম হয়ে যেতে পারে। বাটাইকে হচ্ছে কিছুক্ষণ পর আরাম, শুলে পরে হয়ে যাবে। কিন্তু ফিভার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তার, যেটা লং কন্টিনিউ প্রসেস। তো রুগীর কাছে এত জ্বরে অসুস্থ হয় কেন এরা? যখন ইনজিওর বিং ইনজিওর হয়ে যায়,
যখন আর সেটা কন্টিনিউ করতে পারে না, পজ উইথ পেন এবং লং কন্টিনিউ প্রসেস, যেটা তার সময়ের মধ্যে যেটা থাকার কথা ছিল তার বাইরে গিয়ে হচ্ছে, মানে 72 ঘন্টা কেউ জ্বর সহ্য করতে পারে না, তার আগে কিন্তু ক্যালপল হোক, প্যারাসিটামল হোক, হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে নেয়। তো এর কাছে ফিভার মানে হচ্ছে লং কন্টিনিউ, অনেক দিন হয়ে গেল তো জিনিসটা। ফিভার মানে হচ্ছে যেটা অনেক দিন ধরে চলে, মেটাফরিক্যালি যেটা অনেক দিন। তার মানে তার যে ইনজুরি প্রসেসটা, যার কারণে সে কাজে যেতে পারছে না, যার কারণে সে ইনকাম করতে পারছে না, এখন কি হবে? মনের মধ্যে অস্থিরতা চালু যায়। ফিয়ার লুজ হিজ জব লাক্রেটিভ। লাক্রেটিভ মানে যেটা থেকে আমি লাভ করছি, যে ব্যবসাটা আমি করে খাচ্ছি, যে কাজটা আমি করে গেছি, সেটা চলে যাবে না তো? চাকরিটা চলে যাবে না তো? আমার এখন যা পরিস্থিতি, সে জ্বর হোক, যে কোনো পরিস্থিতি, আমি এখন কাজে যেতে পারছি না, আমি এখন কাজ করতে পারছি না, তাহলে আমার পরিবারের কি হবে? ফিয়ার ডিজাস্টার হবে, ভেসে যাবে না তো? এখানে আনকমন এটাই পাবেন, ফ্যামিলির কিন্তু ছেলেও ইনকাম করছে, বৌমাও ইনকাম করছে, মাও ইনকাম করছে। যেটা আনকমন বলে দিলাম, কমনও পেতে পারেন, কোনো সমস্যা নেই, রুস্টক সেখানেও কাজ হবে, কিন্তু আনকমন পেলে ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে। আরে কাজে যেতে পারছি না আমি, ফিভার। ফিভার মানে লং কন্টিনিউ প্রসেস, একটা নির্দিষ্ট সময় অবধি এটা থাকবে। তো তার যে এখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হয়েছে, ফিজিক্যাল সিচুয়েশন হয়েছে, যাই হোক, সেটা লং কন্টিনিউ প্রসেস চলছে, এটাই হচ্ছে তার কাছে fever। তখন সে কনফিউশন হয়ে যায়, কি করবো আমি এবার? এতটা দ্রুত নয় এরা যে ব্যাকআপ প্ল্যান করে রাখবে। এতদিন কাজ করে এসেও তারা কনফিউশনে পড়তে বাধ্য হয়। কি করব? কনফিউশন অফ মাইন্ড এন্ডিউরিং। রেস্টলেসনেস একটা রুব্রিক আছে, সিটিং হয়, ফিভার প্লাস সিটিং। এখন আমি বসে পড়েছি, এখন আমি কি করব? পার্সপিরেশন ডিউরিং। সারা জীবন কাজ করে গিয়েও মনের মধ্যে রেস্টলেসনেস চলতে থাকে, আমাকে আরো করতে হবে, আমাকে আরো করতে হবে, আমার ছেলেকে মানুষ করতে হবে, আমাকে বাচ্চা মানুষ করতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। কেন ভাই? কেন করে? এই রেস্টলেসনেসটা আসে কোথা থেকে? এই রুব্রিকটা ইউজ করবেন এই মেডিসিনের মধ্যে, রুস্টক্সের মধ্যে। এনভি অ্যাভিডিটি অ্যান্ড এনভি অ্যাভিডিটি অ্যান্ড হোয়াট ইজ এনভি? এনভি মানে হচ্ছে ঈর্ষাপরায়ণ, পজিটিভ ওয়েতে। আমার বন্ধুর গাড়ি আছে, আমাকেও একটা গাড়ি কিনতে হবে। আমার বন্ধুর কার আছে, আমাকেও একটা কার কিনতে হবে। ডক্টর রাশিক ভালো প্র্যাকটিস করছে, আমাকেও ভালো প্র্যাকটিস করতে হবে। নো ডাউট, এটা খারাপ জিনিস নয়, এটা সবার মধ্যে থাকা উচিত, না হলে কেউ আমরা উন্নতি করতে পারবো না। হোয়াট ইজ অ্যাভিডিটি? আমার বন্ধুর কাছে বুলেট আছে, আমাকেও বুলেট কিনতে হবে। আমার বন্ধু কলকাতার টপ জায়গায় প্র্যাকটিস করছে, আমাকেও কলকাতার মতো টপ জায়গায় প্র্যাকটিস করতে হবে। আমার বন্ধু রোজ 20টা 30টা করে রুগী দেখছে, আমাকেও 20টা 30টা করেই রুগী দেখতে হবে। দিস ইজ অ্যাবিলিটি। ওর যেটা আছে আমাকেও সেটা চাই, যার কারণে এরা সারা জীবন ইন্ডাস্ট্রিয়াস হয়। লাভ আছে ফ্যামিলির প্রতি, কেয়ারফুল আছে ফ্যামিলির প্রতি, অ্যাংজাইটি আছে বাচ্চাদের প্রতি। বাট আমার পাশের বাড়ির যে ব্যক্তি, সেও তো রিক্সা চালায়, কিন্তু সে তার ছেলে মেয়েকে কি সুন্দরভাবে মানুষ করছে, দারুণ স্কুলে পড়াচ্ছে। আমার ছেলে মেয়েকেও আমি ওই স্কুলে ভর্তি করবো, আমার বাচ্চাকেও আমি চাইবো ওই স্কুলে ভর্তি হোক। তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমিও চাইবো আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই রেসলেসনেস সব সময় তার মাথার মধ্যে চলতে থাকে। যখন করতে পারে না, যখন হয় না, তখন আনফরচুনেট ফিল করে। আমি এত মেহনত করছি, এত কষ্ট করছি, তাও আমি তার ছেলের মতো আমার ছেলেটাকে তৈরি করতে পারলাম না। দিস ইজ রুস্টক্স। আপনারা ফিয়ার সুপারস্টিসিয়াস ইউজ করেছেন, আপনারা ফিয়ার ডিজাস্টার ইউজ করেছেন। ফিয়ার সুপারস্টিসিয়াস সুপারফিশিয়াল। এটা ফিয়ার সুপারস্টিসিয়াস কখনোই প্রিসক্রাইবিং রুব্রিক নয়, ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং রুব্রিক। এই যে কেসটা এবার বলে দিলাম, এর সঙ্গে আপনি ফিয়ার সুপারস্টিসিয়াস লাগাতে পারবেন। তার পরিবার ভেসে গেছে, ইনভিএবিলিটিতে আছে। আমার পরিবার যদি ভেসে যায়, কখনোই নিজের জন্য নয়। সেলফলেসের মানেটাই হচ্ছে নিজের জন্য কখনোই নয়, তার সঙ্গে তার পরিবার জড়িত থাকবে। তার ক্যান্সার হয়েছে, আমার যদি ক্যান্সার হয়ে যায়, হুট করে আপনারা ফিয়ার সুপারস্টিসিয়াস নিয়ে নেন, সেখানে দেখুন সে ক্যান্সারের ভয় কেন পাচ্ছে। তার ক্যান্সার হয়েছে, আমার হতে পারে, কিন্তু আমার হয়ে গেলে তো ওর পরিবার ভাসবে না, আমার পরিবার ভেসে যাবে। তখন কমপ্লিট হবে ফিয়ার সুপারস্টিসিয়াস। কমপ্লিট করুন কেস টেকিংটা। কেন আপনারা বলুন বুকে হাত দিয়ে ফিয়ার সুপারস্টিসিয়াস নিয়েছে, রুগী এসে বলেছে, তারপরেও রুস্টক্স ফেল হয়েছে। আমি বলবো 90% এখানে যারা
শ্রোতা বা দেখছেন আমার ভিডিও, সবার মধ্যেই এই ফেলিওরটা পেয়েছেন। কেন পেয়েছেন? আপনারা একটার সঙ্গে আরেকটা কানেক্ট করেননি। তার ফিয়ার সুপারস্টিশিয়াসের পিছনেই কারণ হচ্ছে তার ফ্যামিলি ভেসে যাবে, তার পরিবার ভেসে যাবে, তার সংসার ভেসে যাবে, যার কারণে যে কোনো জিনিসকে এরা অন্ধের মতো ভয় পায়, যাতে ওর পরিবারের মধ্যে সেই আশটুকু না আসে, যাতে তার পরিবার যাতে ভেসে না যায়। একটা রুব্রিক আছে, ডিলিউশন রাইজিং কুড নট রাইজ আপ, হি স্টুপ কুড নট রাইজ আপ এগেন ইফ হি। আমি যদি ঝুঁকে পড়ি তাহলে আমি আর দাঁড়াতে পারবো না। এটাও ফিয়ার সুপারস্টিশনের পিছনের কারণ। আজ আমার ফিভার চলছে, ফিভার মানে অনেক দিন হয়ে গেল আমি কাজে যেতে পারছি না, দিস ইজ ফিভার কন্ডিশন। তা আমি যদি এবার বসে যাই তাহলে তো আমি আর সেই জায়গায় যেতে পারবো না, কারণ আমি টানা 1 মাস কাজে যাইনি, 1 মাসের ইনকামটা আমার পুরো বসে গেল। এরপরে কাজে গেলেও ওটাকে তো আমি আর কভার আপ করতে পারবো না। তার মধ্যে আমাকে 1 মাস লোন নিয়ে সংসার চালাতে হয়েছে, এই লোনটা আমি কভার আপ করবো কিভাবে? এবং এর কারণে এলিমেন্ট ফ্রম মানি লুজিং অ্যান্ড এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন তার লাইফে চলে আসে। কেন চলে আসে? কাজে যখন যেতে পারে না, সংসার যখন চালাতে পারে না, ওভারলিফটিং করেছে তো সারা জীবন। একটা একটা সময়সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এরা এইটুকু খেয়াল করে না যে আমাকে রিটায়ারও হতে হবে, আমার শরীর সবসময় আমার সাথ দেবে না। এই প্যাথোলজির কারণে এরা অসুস্থ হয়। এবং এদের কাজটা যখন অন্য কেউ ওভারকাম করে, আজকে ছেলে কামাই করছে, এ অসুস্থ হয়ে গেছে, ছেলে ইনকাম করে খাওয়াচ্ছে, ছেলে সংসার দেখছে, এ অসুস্থ, এ কাজে যেতে পারছে না। দিট ইজ এলিমেন্ট ফ্রম মানি লুজিং, এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন। এটাই এর কাছে অপমানজনক। আজকে আমি পুরো পরিবারটাকে আমার কাঁধে নিয়ে এসছি, চালিয়ে নিয়ে এসছি, কিন্তু আজকে আমি সেই কাজটা করতে পারছি না। একে কেউ অপমান করে না, কেউ কিচ্ছু বলে না, এ নিজে নিজে এই ফিলটা করে। সেই দায়িত্বটা আজকে আমার ছেলে নিয়ে নিয়েছে। সে তো যতই হোক আমার বাচ্চা, আমি তো তাকে মানুষ করেছি, আমি যেভাবে পরিশ্রম করেছি, এই যদি না পারে, এই যদি না টানতে পারে ভবিষ্যতে গিয়ে, হোয়াট ইজ দিস? আজকে আমি সেই মেহনতটা করতে পারছি না, আজকে আমি আমার পরিশ্রমের 100% দিতে পারছি না। দিস ইজ মানি লুজিং। মানি মানে সম্পদ, যেটাতে আপনার ভ্যালু তৈরি করে, যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন। তা আমার মানি কি ছিল? আমার মানি আমার শরীরে এনার্জি ছিল, আজকে সেটা শেষ হয়ে গেছে। তো রুস্টক্স যা করে, যতটুকু করে, সেলফলেসলি করে, পরিবারের জন্য করে। পরিবারের প্রত্যেকটা সদস্য তার কাছে বাচ্চা, তারা পারবে না, আমাকেই করতে হবে, এই ফিলিংটা থাকে বলে রুস্টক্স সারা জীবন খেটে যায়, যার কারণে সে বেডে শুয়ে থাকতে পারে না। ফোর্স করে বার করতে হয়, ফোর্স হিম আউট সামথিং অ্যাজিভ। অ্যাজিভ সামথিং মানে তার চিন্তাধারা, তার থিঙ্কিং, তার অ্যাংজাইটি, তার রেস্টলেসনেস তাকে রেস্ট নিতে দেয় না। একটা সময় পর রিটায়ার হওয়া উচিত। তোমার প্রত্যেকটা মানুষ একটা অ্যাচিভমেন্ট থাকে, আমি এই জিনিসগুলো পেয়ে গেলে আমি জীবনে রিটায়ার করে যাবো, আমি শান্তি পাবো। এর মধ্যে সেই জিনিসটা তৈরি হয় না। ভালো করে পড়ুন রুব্রিকগুলো, ভালো করে শিখুন রুব্রিকগুলো। অনেক রুব্রিক আছে, তার মধ্যে আমি কিছু রুব্রিকের সিম্পল সেট আপনাদের সামনে তুলে দিলাম। এটা কমন, এগুলো পাবেন রুব্রিক, এগুলো চেম্বারে পাবেন আপনারা, এরকম কাজ করা লোক চেম্বারে পাবেন। ব্রায়ানিয়ার সঙ্গে পার্থক্য, একটা লাইনে পার্থক্য ব্রায়ানিয়ার সাথে। ব্রায়ানিয়ার বিজনেস মাইন্ডে, নিজের কথা ভাবে, রুস্টক্স ফ্যামিলির কথা ভাবে। ব্রায়ানিও পরিবারের জন্য করে, কেন করে? নিজের কথা ভেবে করে। এখন যদি ডাক্তার না দেখায় তাহলে 2 দিন পর আরো বেশি খরচা হবে। বেসিক্যালি ব্রায়ানিয়াকে দেখেও মনে হবে এও তো পরিবারের কথা ভাবছে, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়েছে। এর পিছনে অন্তর্নিহিত মানে হচ্ছে বার্গেনিং। আমি যদি আজকে ডাক্তার না দেখাই, কালকে আবার টেস্ট করাবে, যে 3 দিন পর ডাক্তারখানায় নিয়ে গেলে এই টেস্ট করো, হ্যান করো, ত্যান করো, 14 রকমের রিপোর্ট করো, সেখানে তো আরো খরচা বেশি হবে। তার চেয়ে এখনই অসুস্থ জ্বর পড়েছে, এখনই ডাক্তার দেখে নি, যদি ওষুধ খেয়ে কমে যায় তাহলে আমার বাকি খরচাগুলো বেঁচে গেল। দিস ইজ ব্রায়ানিয়া। আর রুস্টক্স কেয়ারফুল মন থেকে হয়, দিল কা রেমেডি হয়, দিল সে করতা হয়। সত্যিকারের অ্যাংজাইটি থাকে নিজের পরিবারের প্রতি, সত্যিকারের চিন্তিত থাকে নিজের পরিবারের প্রতি। ইউজ করুন, রিপ্লাই করুন, আমাদেরকে কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করলে আমরা এনথুসিয়াস্ট হই
আমাদের মধ্যে এনার্জি আসে যে আরও বেশি বেশি করে ভিডিও বানাই। আপনারা যত বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আমরা তত বেশি আপনাদের কাছে এসে পৌঁছে যাব। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আশা করি বাংলায় গুটি কয়েক কিছু চ্যানেল আছে, তার মধ্যে আমার একটা চ্যানেল, যে আপনাদের সামনে চেষ্টা করি যত সহজভাবে আপনাদেরকে তুলে দেওয়ার, যেটা প্র্যাকটিক্যালি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। সিনেমাটিক নয়, সিনেমার মতো আমি রুব্রিক বলে দেবো জীবনে চেম্বারে পাবেন না, পানও না আপনারা, কিন্তু যেভাবে আশা করি বললাম ইউজ করতে পারবেন রুস্টক্সটাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, আদাব, সবাই ভালো থাকবেন।